মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল ও জ্বালানি অবকাঠামোর উপর হামলার হুমকি বিশ্বকে উদ্বিগ্ন করেছে। এই পরিস্থিতিতে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নেতৃত্বে সক্রিয় ভূমিকা নিচ্ছে। আঙ্কারা শুধু মধ্যস্থতা নয়, বরং সংঘাত নিরসনের জন্য একটি নতুন কৌশল গ্রহণ করেছে। রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, মিশর, সৌদি আরব, কাতার, ইরাক ও পাকিস্তানের সঙ্গে ধারাবাহিক আলাপ করেছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিশেষ দূত এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। আঙ্কারা একটি সংক্ষিপ্ত ও অস্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব করেছে, যা আলোচনার সুযোগ তৈরি করবে বলে তারা ধারণা করছেন। আলোচনা ব্যর্থ হলে সব পক্ষ পুনরায় যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে তুরস্কের লক্ষ্য শুধু মধ্যস্থতা নয়, তারা সংযুক্ত নিরাপত্তা ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাইছে, যাতে ইরানকে তার গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করানো যায় এবং ইসরায়েলকে আক্রমণ কমাতে উদ্বুদ্ধ করা যায়। আঙ্কারা ইউরোপ ও পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি ঐক্যবদ্ধ উদ্যোগ করছে। এই উদ্যোগে উপসাগরীয় দেশগুলো নিশ্চিত করতে চাইছে যে ভবিষ্যতে হরমুজ প্রণালীতে কোনো অবরোধ হবে না। অপরদিকে ইরানও আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তারা ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ চাইছে। সম্ভাব্য সমাধান হিসেবে ইরানকে তেলের বাণিজ্য চালুর সুযোগ দেওয়া যেতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যা বাণিজ্যকে সহজ করে তুলবে। তুরস্কের এই পদক্ষেপ বিশ্বকে যুদ্ধের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করবে বলে বলছেন আন্তর্জাতিক মহল। যুদ্ধবিরতি, সংযুক্ত নিরাপত্তা ফ্রেমওয়ার্ক এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঙ্কারা দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের চেষ্টা করছে। তারা চাইছে সব পক্ষ আলোচনায় যুক্ত হয়ে স্থিতিশীলতার পথে অগ্রসর হোক। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।